হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা মাই লিটল ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের নিউ ইয়র্কের তৃতীয় দিন। তো আজকে আমরা যেখানে যেখানে ঘুরবো সমস্ত ফটোজ ভিডিওস তোমাদের সাথে শেয়ার করে দেব। আর আরও প্রায় 2 দিন আমরা নিউ ইয়র্কে আছি, কারণ নিউ ইয়র্ক জায়গাটা এমনই, এখানে দেখার মতন প্রচুর জিনিস আছে। তো চলো আজকে সারাদিনের সমস্ত ডেস্টিনেশনসগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করে দিচ্ছি। আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল চার্জিং বুল, যেটা দেখার জন্য প্রচণ্ড লাইন ছিল। ইনফ্যাক্ট আমি বলবো দেখার থেকে বেশি ফটো তোলা বা ভিডিও তোলার লাইনটা বেশি ছিল। সেখানকার ভিডিও তোমরা প্রথমেই এই ভিডিওর প্রথমেই দেখতে পেলে যে একটা বুলের ছবি ছিল। তো চার্জিং বুলটা এখানকার খুবই ফেমাস বুল, একটা স্ট্যাচু। এটা আমরা বেশ কিছুক্ষণ দেখলাম। সামনে গিয়ে ফটো তোলার মতন সময় অনেকটা ছিল না, কারণ অনেকটা লম্বা লাইন ছিল। তো যাই হোক, ওটা দেখে আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশন ছিল দ্য ফেমাস স্ট্যাচু অফ লিবার্টি। হ্যাঁ, এবার স্ট্যাচু অফ লিবার্টিটা যেহেতু একটা আইল্যান্ডের মধ্যে লোকেটেড, তো সুতরাং এখানে যাওয়ার জন্য একটা জাহাজে করে একটা ছোট ক্রুজে করে আর কি যেতে হবে। তো সেই ক্রুজটাতে যাওয়ার জন্য আমরা অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছি, এবং এই ক্রুজটাতে যাওয়ার আগে একটা পার্ক আসে। সে পার্কটার নাম হলো দ্য ব্যাটারি পার্ক। এই ব্যাটারি পার্কের মধ্যে একটা বেশ সুন্দর ছোট্ট একটা ফাউন্টেন করা আছে, আর তারপর এই ফাউন্টেনটা দেখে এখানে টিকিট কেটে লাইন দিয়ে আমাদের এই ক্রুজে উঠতে হবে। তো আমরা অলরেডি এই ক্রুজটাতে উঠে পড়েছি। দেখতেই পাচ্ছ এটার ভেতরে বাইরে অনেক বসার জায়গা আছে। তো আমরা মেনলি বাইরের দিকটাই বসেছি, যাতে সমুদ্রের ভিউটা খুব সুন্দর করে দেখা যায়। ওই যে দূরে দেখতে পাচ্ছ দ্য স্ট্যাচু অফ লিবার্টি। তো আমরা এখান থেকে ক্রুজে বসে বসে ভিউটা এনজয় করছিলাম। হ্যাঁ, ওটা আলটিমেটলি আমাদের ওই স্ট্যাচু অফ লিবার্টিটা যেখানে লোকেটেড, যেখানে অবস্থা, সেখানে আমাদেরকে নিয়ে যাবে। এই নিউ ইয়র্ক শহরটার ভিউ, নিউ ইয়র্ক পুরো শহরটা দেখতে কেমন লাগে সেটার ভিউ এখানে বিভিন্ন জায়গা থেকে দেখা যায়। এখানে এমন ধরনের অনেক স্পটস আছে যেখান থেকে এই পুরো নিউ ইয়র্ক শহরের ভিউটা দেখা যায়। তো চলো আমরা আইল্যান্ডে পৌঁছে গেছি। এখানে এই আইল্যান্ডেও একটা বিশাল বড় একটা সুন্দর একটা পার্ক টাইপের করা আছে, যেই পার্কটার মধ্যে ওই স্ট্যাচু অফ লিবার্টি বিল্ডিংটা লোকেটেড। এই হলো সেটার এন্ট্রেন্স। এবার এখান দিয়ে আমরা ঢুকে ওপরে উঠবো। লিফট আছে, সিঁড়ি আছে, দুটোই আছে। কিন্তু এখানকার লিফটটা দেখলাম খুব ছোট, খুব বেশি মানুষ একসাথে ওঠাটা সম্ভব না। তো 2-3টে মানুষ করেই ওপরে যাচ্ছিল, যার জন্যে এই লিফটের লাইনটা অনেকটা লম্বা ছিল। কিন্তু ওই যে বলে না, সবুরে মেওয়া ফলে, তো সুতরাং এই যে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম লাইনে, আর তারপর ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই স্ট্যাচু অফ লিবার্টির একদম ওপরে, যেখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এইটা হলো সেই আইল্যান্ডটার মেন এন্ট্রেন্সটা। ওপর থেকে এত সুন্দর দেখতে লাগছে, আর মানুষগুলো কত ছোট ছোট দেখতে লাগে। পুরো ভিউটা, পুরো শহরের, পুরো নিউ ইয়র্ক সিটির ভিউটাও এখান থেকে কিন্তু অপরূপ দেখতে, খুব সুন্দর লাগে। আর এই সেই স্ট্যাচু অফ লিবার্টির একটা সাইডে পেছন দিকটা মেনলি ওদের বেশ কিছু কাজ চলছিল, মেনটেনেন্সের বেশ কিছু কাজ চলছিল। স্বাভাবিক, অনেক পুরনো, তো সুতরাং মেনটেনেন্স তো এদের চলতেই থাকে। এই স্ট্যাচু অফ লিবার্টি দেখার পরে আমরা আবার ক্রুজ করে ফিরে আসলাম। এই ক্রুজ করে ফেরার পথেও একটা ছোট্ট আইল্যান্ড ছিল, যে আইল্যান্ডটা আমরা ক্রুজ থেকে কিন্তু দেখতে পাচ্ছিলাম। আর এই শহরটা যত দেখছি তত বেশি অবাক হচ্ছি, কারণ সত্যি এই শহরটা কিন্তু খুব সুন্দর দেখতে। যে কোনো রাস্তা বা যে কোনো গলি দিয়েই যাও না কেন, সূর্যের আলো, পরিষ্কার আকাশ, এত সুন্দর লোকজন, একটা দারুণ একটা ভাইব নিউ ইয়র্ক কিন্তু ডেফিনেটলি প্রোভাইড করে। তারপর আজকের আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল দ্য রকফেলার সেন্টার। এই রকফেলার সেন্টারটা খুব সুন্দর দেখতে, এখানে না গেলে সত্যি বিশ্বাস হবে না এটা কত সুন্দর দেখতে। আর এই রকফেলার সেন্টারটা কিন্তু নিউ ইয়র্কের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট বিল্ডিং। আর এই রকফেলার সেন্টারে গিয়ে দেখলাম নিচে এদের সেই দিনকে একটা স্পেশাল ইভেন্ট চলছিল। তো সুতরাং একটা সোনায় সোহাগা বলতে পারো। আর এই ইভেন্টটা এত সুন্দর ছিল, এটা একটা ফ্যামিলি ইভেন্ট ছিল। এই রকফেলার সেন্টারের মেন ইউএসপি হলো এই গোল্ডেন কালারের স্ট্যাচুটা। এই স্ট্যাচুটা ইজ কাইন্ড অফ আ ফাউন্টেন, একটা স্ট্যাচু কাম ফাউন্টেন। আর এই ফাউন্টেনটার সামনে দাঁড়িয়ে প্রচুর সুন্দর সুন্দর কিন্তু ভালো ছবি আমরা তুলেছিলাম।
এই রকফেলার সেন্টারে মোট 19টা কমার্শিয়াল বিল্ডিং আছে, আর এটার একদম টপে একটা অবজারভেশন টাওয়ার আছে, যে অবজারভেশন টাওয়ার থেকে পুরো নিউ ইয়র্ক শহরের একটা অপূর্ব সুন্দর ভিউ কিন্তু মানুষজন পেতে পারে। ঠিক যেরকম আমি নিউ এম্পায়ার স্টেট বিল্ডিং থেকে ভিউটা তোমাদের দেখিয়েছিলাম, ঠিক সেরকম এখানে এরকম টাইপের অবজারভেশন টাওয়ার বা অবজারভেটরি কিন্তু প্রচুর এরকম বিল্ডিংসে আছে। তো এক একটা বিল্ডিং থেকে এক এক রকম ভিউ পাওয়া যায়, যেরকম খুশি বা যে কোনো অবজারভেটরি থেকে কিন্তু টিকিট কেটে নিউ ইয়র্ক শহরের এই পুরো ভিউটা পেতে পারে। তো চলো, তারপর আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকের ছিল দ্য টাইম স্কোয়ার। হ্যাঁ, দ্য টাইম স্কোয়ার। এই টাইম স্কোয়ারের ব্যাপারে নিশ্চয়ই আর তোমাদেরকে নতুন করে মানে বলার কিছু নেই, কারণ টাইম স্কোয়ার ইজ ভেরি 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 ফেমাস একটা জায়গা। তবে আমার মনে হয়েছে টাইম স্কোয়ার একটু ওভারহাইপড এই কারণেই বলবো, এখানে যেটা মেন দেখার আছে সেটা হলো এখানকার ভাইব, এখানকার মানুষজন, এখানে এই যে বিভিন্ন বড় বড় বিল্ডিংস বা বিভিন্ন এই যে ব্যানারগুলো, মানে লাইভ ডিজিটাল ব্যানারগুলো যেগুলো পুরো টাইম স্কোয়ার এরিয়াটাতে জুড়ে লাগানো আছে, সেই ডিজিটাল ব্যানার্সগুলো বা ডিজিটাল বোর্ডসগুলো থেকে যে ভাইবটা ক্রিয়েট হচ্ছে, সেই ভাইবটাই কিন্তু এখানে মেনলি দেখার মতন। আর আরেকটা জিনিস বলবো, টাইম স্কোয়ার যারাই দেখতে যাবে ভবিষ্যতে, আমি বলবো একবার সকালের ভিউ একবার রাতের ভিউ কিন্তু দেখাটা মাস্ট। কারণ হ্যাঁ, আমরাও কিন্তু গিয়েছিলাম টাইম স্কোয়ার বিকেলের দিকে, মানে নাইট ভিউটা দেখতে। সব সময় তো আর আসতে পারবো না, বাট এসেছি যখন একবার, তো টাইম স্কোয়ারের নাইট ভিউটা কিন্তু দেখাটা ইজ ওয়ার্থি। তো চলো, আজকের ব্লগটা আমার মোটামুটি এখানেই শেষ করতে হবে। এটা ছিল নিউ ইয়র্ক শহরের নাইট ভিউ, আর রাত্রেবেলা নিউ ইয়র্ক শহরটা কীরকম দেখতে লাগে সেটার একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের জন্য রেখে গেলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দিস ইজ সুকন্যা সাইনিং অফ।